নমস্কার এবং সকলকে স্বাগতম। আজকের এপিসোডে থাকছে 20টি কারেন্ট অ্যাফেয়ার্স, যে প্রশ্নগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যা হোক, আজকের এই ক্লাসের মধ্যে থাকছে 20টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সবগুলো প্রশ্নের তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং সবশেষে কমেন্ট করে জানাবে এই 20টি প্রশ্নের মধ্যে তোমরা কে কত স্কোর করতে পারছো এবং কে কোথা থেকে দেখছো। আর চ্যানেলটি যদি তোমরা নতুন ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক প্রোফাইলটিকে ফলো করবে, সঙ্গে বেল আইকনটি অন করে দেবে। তাহলে পরবর্তী এই ধরনের ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। আর এই ক্লাসের পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবে, আমি সেখানেই তোমাদেরকে এই ক্লাসের পিডিএফটি প্রোভাইড করে দেব। চলো আমরা তাহলে আজকে দেখে নেই প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটি কী রয়েছে। সেকেন্ড এশিয়ান যোগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ভারত কয়টি সোনার পদক জিতেছে? 80টি, 83টি, 85টি না 88টি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ভারত 83টি সোনার পদক জিতেছে। YUGM ইনোভেশন কনক্লেভ কোথায় অনুষ্ঠিত হলো? আসাম, পাঞ্জাব, মহারাষ্ট্র না নিউ দিল্লিতে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নিউ দিল্লিতে, অপশন নাম্বার ঘ। সম্প্রতি কত বছর বয়সে প্রয়াত হলেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি জেয়ার দা কোস্টা? 80 বছর, 83 বছর, 84 বছর না 88 বছর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ব্রাজিলের ফুটবলার কিংবদন্তি জেয়ার দা কোস্টা প্রয়াত হলেন 84 বছর বয়সে। 28শে এপ্রিল দিনটিকে কোন দেশ জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেন? ইরাক, ইরান, ইতালি না ব্রাজিল? তো সঠিক উত্তরটি হবে ইরান, অপশন নাম্বার খ। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেন ভারতের কোন খেলোয়াড়? বৈভব সূর্যবংশী, শ্রেয়স আয়ার, শুভমন গিল না KL রাহুল? তো সঠিক উত্তরটি হবে বৈভব সূর্যবংশী, অপশন নাম্বার ক। প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির একটি সভা কোথায় অনুষ্ঠিত হলো? জম্মু ও কাশ্মীর, মুম্বাই, নিউ দিল্লি না পাঞ্জাব? তো উত্তরটি হবে নিউ দিল্লিতেই, অপশন নাম্বার গ। মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালক ও সেরা চলচ্চিত্রের পুরস্কার কে পেলেন? কুলদীপ শর্মা, প্রদীপ কুরবাহ, মনোজ ভার্মা না এদের মধ্যে কেউ নন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে প্রদীপ কুরবাহ, অপশন নম্বর খ। ইলেকট্রনিক কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিমের জন্য গাইডলাইন্স ও পোর্টাল চালু করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? অমিত শাহ, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান না অশ্বিনী বৈষ্ণব? তো সঠিক উত্তরটি হবে অশ্বিনী বৈষ্ণব, অপশন নম্বর ঘ। সম্প্রতি কোন ব্যাংকের সিইও সুমন্ত কাঠফালিয়া পদত্যাগ করলেন? HDFC, ইন্ডাসল্যান্ড ব্যাংক, IDBI না SBI? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ইন্ডাসল্যান্ড ব্যাংক, অপশন নম্বর খ। ভারত ও ভুটানের মধ্যে 6th জয়েন্ট গ্রুপ অফ কাস্টমস মিটিং কোথায় অনুষ্ঠিত হলো? থিম্পু, নিউ দিল্লি, কালিম্পং, কলকাতা? তো সঠিক উত্তরটি হবে থিম্পু, অপশন নম্বর ক। ভারতের কততম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন BR গাভাই? 48তম, 50তম, 52তম না 54তম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে BR গাভাই প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন ভারতের 52তম। IAS বিনোদ কুমার গুঞ্জিয়াল কোন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন? বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ? তো সঠিক উত্তরটি হবে বিহারের। KYC সহজতর করতে SBI মিউচুয়াল ফান্ডের সাথে পার্টনারশিপ করলো কে? LICI, পেটিএম, ইন্ডিয়া পোস্ট না IDBI? তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর গ, ইন্ডিয়া পোস্ট। 11th ব্রিক্স লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্টার্স মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? ব্রাজিল, আমেরিকা, ভারত না চীনে? তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ক, ব্রাজিলে। গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন স্কিম কোন কেন্দ্রীয় মন্ত্রী চালু করলো? পীযূষ গোয়েল, প্রহ্লাদ যোশী, সর্বানন্দ সোনোয়াল না রাজনাথ সিং? তো সঠিক উত্তরটি হবে প্রহ্লাদ যোশী, অপশন নম্বর খ। তেলেঙ্গানার নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন কে? দুর্গাশক্তি নাগপাল, অরুণা সুন্দরাজন না রাজু নারায়ণ স্বামী না রামকৃষ্ণ রাও? তো উত্তরটি হবে রামকৃষ্ণ রাও, অপশন নম্বর ঘ। সম্প্রতি বিশ্ব কর্মস্থল নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়েছে? 28শে এপ্রিল, 29শে এপ্রিল, 30শে এপ্রিল না 1লা মে? সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ক, 28শে এপ্রিল। সম্প্রতি MGS নারায়ণ প্রয়াত হলেন, তিনি কে ছিলেন? সাংবাদিক, ঐতিহাসিক, সাহিত্যিক না বৈজ্ঞানিক? তো সঠিক উত্তরটি হবে তিনি ছিলেন একজন ঐতিহাসিক, অপশন নাম্বার খ। সম্প্রতি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য যোজনা এর শুভ সূচনা কোথায় হয়েছে?
মুম্বাই, কলকাতা, নিউ দিল্লি না উত্তরপ্রদেশ? তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর গ, নিউ দিল্লিতে। এবং আজকের শেষ প্রশ্ন, সম্প্রতি আলোচিত মহুয়াদনার উলফ স্যাংচুয়ারি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ? তো সঠিক উত্তরটি হবে ঝাড়খণ্ড, অপশন নম্বর ক। ভিডিওটি যদি ইনফরমেটিভ বা হেল্পফুল তোমাদের মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, কারণ তোমাদের এটি লাইক পরবর্তী ভিডিও করতে অত্যন্ত মোটিভেট করে থাকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।